একবার একটা লোক সমুদ্রে করে এক জায়গায় যাচ্ছিল। সমুদ্রের মাঝপথে মানে বিশাল একটা ঝড় এসে জাহাজটাকে ডুবিয়ে দিল এবং ওই লোক বাদ দিয়ে যতগুলা জাহাজের কর্মী ছিল সবাই কি হয়ে গেল? মারা গেল। ওই লোক সামহাউ বেঁচে গিয়েছে এবং একটা নিকটবর্তী দ্বীপে এসে আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছে যে, "আল্লাহ থ্যাংক ইউ সো মাচ যে তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো।" এরপর সে প্রতিদিনই জাহাজের জন্য অপেক্ষা করছিল যে কোনো জাহাজ এসে তাকে উদ্ধার করে কিনা। বাট কোনো জাহাজ আসে নাই। এর মাঝে সে একটা ছোট্ট কুঁড়েঘর বানিয়ে ফেলল এবং সে মাছ শিকার করে এবং ফলমূল খেয়ে তার জীবিকা নির্বাহ শুরু করলো। যাই হোক একদিন সে বনে শিকার করতে গেল। ভিতরে গহীন বনে গেলেন এবং এসে দেখলেন যে তার চুলার আগুন দিয়ে তার ঘরটা পুড়ে গিয়েছে। এখন তার তো খুবই মন খারাপ। সে বলছে যে, আল্লাহ, এটা কি আমার সাথে তুমি করতে পারলে? আমার শেষ সম্বলটুকু ছিল ঘর, সেটাও পুড়ে গেল।" সে এরকম হা-হুতাশ করছে। রাইট? যাই হোক, সে তার মন খারাপ করে এক জায়গায় বসে আছে। সে ঘন্টাখানেক পর দেখল যে একটা জাহাজ তার কাছে আসলো। রাইট? সে তো খুবই খুশি এবং at the same time সে একটু অবাক হয়ে গিয়েছে যে আসলে জাহাজ তার দেখা কিভাবে পেল বা তার খোঁজ কিভাবে পেল? তখন সে জাহাজের সেই লোকগুলোকে জিজ্ঞেস করল যে, "আপনারা কিভাবে আমার খোঁজ পেলেন?" তখন সেই জাহাজের লোকগুলো বলল, "এই যে আপনি যে আগুন জ্বালিয়েছেন, আমরা ধোঁয়া দেখে এখানে এসেছি।" রাইট? ক্যান ইউ গেস যে আসলে কি হয়েছে? হুম? তাহলে এখান থেকে what is the moral story of this story? এখান থেকে মূল শিক্ষা কি? মূল শিক্ষা হচ্ছে কখনো, কখনো কোনো দুর্ঘটনাও ভালো কিছু বয়ে আনতে পারে।